আজকে আমি রান্না করব ডাঁটা আলু পটল দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। সবার প্রথমে ডাঁটা আলু পটল আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার বাজার থেকে কিছু বাটা মাছ এনে আমি কেটে ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ ভালো করে মাখানো হয়ে গেলে মাছগুলোকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে একে একে সব মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। এবার মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দেব যাতে ভালোভাবে ভাজা হয়। মাছগুলো একটু ভালো করে ভাজলে ঝোলের মধ্যে খেতে বেশ ভালো লাগে, তাই মাছগুলোকে আমি একটু কড়া করে লাল লাল করে ভেজে নেব। এই যে মাছগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নিয়ে কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে। এই ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি তেলের মধ্যে তারপর দিয়ে দেব আলু পটল আর আলুটা আমি আগে ভেজে নেব একটু ভালো করে, যেহেতু এটা ভাজতে একটু সময় লাগে সেদ্ধ হতে। ডাঁটাগুলো পরে দেব, কারণ ডাঁটাগুলো তাড়াতাড়ি গলে যায়, তাই ডাঁটাগুলো আমি আগে দেব না। এবার একটু লবণ হলুদ দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ভেজে নেব। তারপর ভাজা যখন হয়ে যাবে তখন আমি একে একে সব ডাঁটাগুলো দিয়ে দেব। এবার সব ডাঁটা আলু পটল একসাথে ভালো করে নেড়ে আবার একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তখন আমি কিছু পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার এটাকে একটু নেড়ে নিয়ে আমি এটাকে ফুটতে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। হলুদ লবণ দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে আমি ঝোলটা ঢেকে দেব। এবার ঢাকনা তুলে আবার একটু ঝোলটা নেড়ে নিয়ে দেখে নেব আমার আলু পটলটা সেদ্ধ হয়েছে কিনা। এই ঝোলে দেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা মশলা করে নেব, কারণ এই ঝোলটাতে ভাজা মশলা দিতে বেশি টেস্টি হয়। এই যে গুঁড়ো করা হয়ে গেছে আমার ভাজা মশলা। এবার ঝোলটা নামানোর আগে আমি 2 চামচ ভাজা মশলা দিয়ে ভালো করে ঝোলটা একটু নেড়ে টেড়ে লবণ হলুদ দেখে আমি তারপরে একে একে ঝোলের মধ্যে মাছগুলো সব দিয়ে দেব। সব মাছগুলো দেওয়া হয়ে গেলে আর একটু হালকা করে নেড়ে নেব। মাছগুলো ঝোলে দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, বেশিক্ষণ ফোটালে মাছগুলো নরম হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তাই সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা ফুটিয়ে আমি ঝোলটা নামিয়ে নেব। এই যে রেডি হয়ে গেছে আমার ডাঁটা আলু পটল দিয়ে বাটা মাছের ঝোল। ঝোলটা খেতে বেশ ভালো লাগে, গরমকালে এরকম পাতলা ঝোল খেতে ভীষণই টেস্টি হয়। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন আর জানাতে ভুলবেন না কেমন হলো ভিডিওটা।